দীর্ঘ প্রায় অনেক দিন পর কাজে যাওয়ার সময় আমার গ্রাউন্ড পার্ক থেকে ভিডিও করে নিচ্ছি আর কি। তো সকালবেলায় কাজে চলে যাচ্ছি। তো এর আগে প্রায় বছর দেড়েক আগে আমার গ্রামীণ পার্ক থেকে প্রচুর পরিমাণ ভিডিও তৈরি করতাম। তখন ভিডিও তৈরি করার জন্য এনার্জি ছিল মনে আর কি, কিন্তু এখন এনার্জি অনেকটা কমে গেছে। তো প্রায় সকালবেলা যখন কাজে যেতাম তখনই ভিডিও করে নিতাম আর কি। তো এখন তেমন আর সেই মন মানসিকতা নেই। যাই হোক, আমি আমার অরিজিনাল ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি। দেখতে পাচ্ছেন একটু গোলা গোলা হয়ে গেছে আর কি। তো যাই হোক, ছোট্ট গাছে অনেকটি কাঁঠাল ধরে আছে। তো সামনে কিছু দেখানোর চেষ্টা করবো। সামনে একটি বড় কাঁঠাল গাছ আছে, এখানে একটি হাম্বা আছে দাঁড়িয়ে ঘাস খাওয়ার জন্য আর কি। যাই হোক, গাবি হাম্বা না গাবি দেখতে পারলাম নিচের দিকে তাকিয়ে। এই গাছে মোটামুটি ভালোই কাঁঠাল ধরেছে। খুবই সুন্দর দৃশ্য লাগতেছে আমার কাছে। সবুজ এই গুতা টুতা দিবে নাকি রে? তুই যে আমার কাছে বলে গাছ খাইবার গাছ খা। যাই হোক, আমের সিজন আমাদের গ্রাম অঞ্চলে প্রায় শেষের দিকেই। আম নেই এখন, ভরপুর কাঁঠাল আছে আর কি। তো যে দিক দিয়ে কাঁঠাল আছে আর কি। তো গাছগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর সবুজ। সেই সামনে আছে অন্তর্জলা, দিলের জেলা। এটাই হলো সেই ভূতের বাড়ি, মাটির ঘর। আসলে এখন গ্রাম অঞ্চলে মাটির ঘর খুবই কমই দেখা যায় আর কি। তো হাতে গোনা কয়েকটা আছে, কয়েকটা খুঁজে পাওয়া যাবে আর কি, 2-4টা। এখন সবাই মোটামুটি স্বাবলম্বী হয়ে যাচ্ছে আর কি। তো সবাই বিল্ডিং ইটের ঘর আর কি দেওয়া হচ্ছে, ইটের ঘর দেয় আর কি, বিল্ডিংয়ে থাকার ইচ্ছা আর কি অনেকের। তো এখন মাটির ঘর দূরে গেলেও প্রচুর মাটির দরকার, তেমন মাটি এখন পাওয়া যায় না আর কি। এই জন্য মাটি থেকে এখন সবাই ইটের দিকেই খুঁজছে আর কি, ইটের ঘর দেয় আর কি অনেকেই। তো যাই হোক, দেখেন অন্তর্জেলা, দিলের জেলা, মনের জেলা, সব জেলা আছে এখানে, দেখতেই পাচ্ছেন আপনারা। আসলে এই অন্তর্জেলার জন্য অনেক কষ্ট, দিলের জেলার জন্য আর কি আমাদের সব কিছুই পরিশ্রম করতে হয়। যাই হোক, এখন আমার কাজে যাওয়ার অনেকটা সময় হয়ে গেছে, এখানে অনেকটাই লেট করে ফেললাম। তো কাজে চলে যাব। তো আপনাদের কাছে গ্রামের দৃশ্যগুলো, সিনারিগুলো, চিত্রগুলো কেমন লাগে অবশ্যই আপনারা জানাবেন। তো অন্য এক সময় নিয়ে এখান থেকে কিছু ভিডিও বানিয়ে নিব আর কি। তো যাই হোক, আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আর বিশেষ করে যারা শহরে আছেন, আমি বারবারই বলি, যারা শহরে আছেন অবশ্যই আপনাদের গ্রামের বাড়িতে বছরে 2-1বার হলেও আসার চেষ্টা করবেন, এবং গ্রামের প্রাকৃতিক চিত্রগুলো, দৃশ্যগুলো দেখতে পারবেন। নিঃশ্বাস নিতে পারবেন, অক্সিজেন বিষাক্ত মুক্ত। যাই হোক, আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।